হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি ঝিঙে পুর বানিয়ে তোমাদেরকে দেখাবো। এই রান্নাটা দেখো করতে কি কি লাগছে তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি। আর এই রান্নাটা আমি পুরোপুরি নিরামিষ করছি। আর এর মধ্যে কি কি লাগছে দেখো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো ঝিঙে নিয়েছি, ভালো করে ছাড়িয়ে নিয়েছি, দেখো ঠিক এইভাবে দেখো আমি কেটে নিয়েছি। এখানে দেখো কাঁচা আম কেটে রেখেছি, নারকেল দেখো রয়েছে, কাঁচা লঙ্কা রয়েছে, পোস্ত আছে, সাদা সর্ষে আছে, কালো সর্ষে রয়েছে। এখানে দেখো কালো জিরে রয়েছে, হলুদ আছে, নুন আছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রয়েছে। আমি এখানে দেখো কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, নারকেল, আম শিলে বেটে নেব। এখানে আমি মিক্সিতে দেখো বাটছি না, শিলে বেটে নেব। শিলে দেখো নারকেল দেখো বেটে নিয়েছি। এখানে দেখো পোস্ত বাটা রয়েছে, কালো সর্ষে বাটা আছে, আর এখানে দেখো সাদা সর্ষে বাটা আছে, কাঁচা লঙ্কা বাটা রয়েছে, আম দেখো বেটে নিয়েছি। প্লেটে দেখো নারকেল, কাঁচা লঙ্কা বাটা দেখো দিয়ে দিলাম, পোস্ত বাটা দেখো দিয়ে দিচ্ছি, সাদা সর্ষে বাটা দেখো দিয়ে দিচ্ছি, কালো সর্ষে বাটা দেখো দিয়ে দিচ্ছি, অল্প করে দেখো হলুদ দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি, আম বাটা দেখো দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো দেখো নুন দিয়ে দিচ্ছি। এবার দেখো সব একসাথে আমি মেখে নিচ্ছি। এই রান্নাটা দেখো আমি পুরোপুরি নিরামিষ রান্না করছি। এবার দেখো ঝিঙের মধ্যে আমি পুরটা দেখো দিয়ে দিচ্ছি। পুরটা দেখো দিয়ে দিলাম। আর একটা ঝিঙেতে দেখো আমি পুরটা ভরে দিলাম। সবগুলো ঝিঙেতে দেখো পুর ভরে নিয়েছি। এই রান্নাটা দেখো আমি পুরোপুরি সরষের তেলে করছি। কড়ায় দেখো তেল দিয়েছি, তেল দেখো গরম হয়ে গেছে। এবার আমি অল্প করে দেখো নুন দিয়ে দিচ্ছি, কালো জিরে দেখো ফোড়ন দিয়ে দিচ্ছি, হলুদ দেখো দিয়ে দিচ্ছি, এবার দেখো ঝিঙেগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সব ঝিঙেগুলো দেখো দিয়ে দিচ্ছি। এবার আমি 10 মিনিটের জন্য দেখো ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট দেখো হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলছি। এবার দেখো ঝিঙেগুলো আমি উল্টে দিচ্ছি। আরও 10 মিনিটের জন্য দেখো আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট দেখো হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলছি। ঝিঙেটা দেখো একদম রান্না হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এইভাবে ঝিঙে রান্না করে তোমরা গরম ভাতের সাথে খাবে, খুব ভালো লাগবে খেতে। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।